আপনি যখন আমার পিছনে দাঁড়াইছিলেন আর মনে মনে ভাবতেছিলেন আমি ছোট্ট শিশু, আপনি বড়, আমি আপনারে সালাম দিতে হবে, আপনি কেন সালাম দিবেন, এই কথাটা যে মনে মনে ভাবছিলেন ওইটাই হইল নফসের কারবার। এইটা দিয়াই নফস চিনা যায়। তাহলে বোঝা গেল নফসের মধ্যে বেটাগিরি, নফসের মধ্যে কি ওইটা নফসের কাজ। কি সহজ করে উত্তর দিতে চান। এরপরে রুহ কাকে বলে? হুজুর এই কথাটা ভাবতে ভাবতে, আচ্ছা আপনারা বলেন জুনায়েদ বাগদাদি যে এই কথাটা ভাবছিলা, মাইক লাগাইয়া ভাবছিলা না মনে মনে? এই ছোট্ট শিশু কয় কেমনে? এই ছোট্ট শিশু বলে কেমনে হুজুর আপনি আমাকে সালাম দিবেন না, আমি আপনাকে সালাম দেব। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আপনার ভিতরে যখন উদয় হলো মদিনার কামলিওয়ালা নবী, বড়রেও সালাম দিতেন, ছোটরেও সালাম দিতেন, বড়রে সালাম দিতেন সম্মানার্থে, ছোট্টরে সালাম দিতেন স্নেহ বসে শিক্ষা দেওয়ার জন্য। এই কথা ভেবে আমি ছোট্ট শিশুকে আপনি নিজের অহংকার বলিয়া, আত্মমর্যাদা বলিয়া আপনি আমি ছোট্ট শিশুকে সালাম দিয়া দিলেন। এইটাই হইল রুহের কাজ। যেখানে আত্মমর্যাদা থাকে না, বেটাগিরি অহংকার দূর হয়ে যায়, এটাই হলো রুহের কাজ। এই জায়গা থেকে ওই ছোট্ট শিশুকে সেলুট জানায়, সালাম জানায়।